আপু, আপনার ওই চোখ ধাঁধানো রূপের উপর যদি কোনো ট্যাক্স থাকতো, তাহলে তো আমি আমার পুরো লাইফের পকেট মানি আপনার নামে লিখে দিতাম। কারণ তোমার সাহস তো কম না। ক্লাস 10-এর বাচ্চা ছেলে হয়ে তুমি অনার্স তৃতীয় বর্ষের সিনিয়রকে লাইন মারো। বলেই কারামকে খসে একটা চড় মেরে বসলো মুস্কান জামিলা। আহ, আপু, আপনার হাতের ছোঁয়া যে এত মখমলি, জানলে তো ক্লাস 9-এই এই মিষ্টি চড়টা খেয়ে নিতাম। থ্যাংক ইউ আপু, আপনার এই চড়টা আমার লাইফের বেস্ট গিফট। আই লাভ ইউ আপু। চর কেউ যে ছেলে হাসি মুখে আই লাভ ইউ বলতে পারে, তার পাগলামি লেভেলটা ঠিক কোন পর্যায়ে চিন্তা করো। চোখ ধাঁধানো রূপের অহংকারের সিনিয়র আপু কি শেষ পর্যন্ত পটে যাবে এই ডেড হার্ড রোমান্টিক জুনিয়রের কিউটনেসে? চলুন শুরু করা যাক জেন জি যুগের সবচেয়ে মিষ্টি কিউট আর ক্রেজি প্রেমের মহাকাব্য সিনিয়র আপু আই লাভ ইউ। কিছু মানুষের রূপের বর্ণনা দিতে গেলে অভিধানের সব শব্দও কম পড়ে যায়। মুস্কান জামিলা ঠিক তেমনই একজন। সে যখন হেঁটে যায় মনে হয় যেন মখমলি মেঘের উপর দিয়ে কোনো ডানা কাটা পরে হেঁটে চলেছে। তার চোখ দুটো যেন এক গভীর ব্ল্যাক হোল, যেখানে থাকালে যে কোনো ছেলেই হারিয়ে যেতে বাধ্য। ঘন কালো চুলগুলো যখন পিঠের ওপর খেলা করে, তখন মনে হয় একরাশ মেঘ যেন আকাশের বুক থেকে নেমে এসেছে। ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি যেন শরতের এক পশলা রুদ্দুর। অনার্সের দ্বিতীয় বর্ষের এই রূপসীকে এক নজর দেখার জন্য পুরো কলেজের ছেলেরা গেটের সামনে ভিড় জমায়, কিন্তু মুস্কানের মনে অহংকারের এক বিশাল দেওয়াল। কাউকে সে পাত্তাই দেয় না। তার কাছে প্রেম মানেই সময় নষ্ট। ঠিক এমনই একটা সময়ে সেই চকলেটি রোদের এক বিকেলে এন্ট্রি হলো আমাদের কারাম বাহারের। ক্লাস 10-এর ছেলে, পরনে স্কুলের ইউনিফর্ম, কিন্তু চোখে মুখে ডন স্টাইল কনফিডেন্স। মুস্কান তখন কলেজ ক্যাম্পাস থেকে বের হচ্ছিল, বাতাসে তার চুলগুলো উড়ছিল। ঠিক তখনই কারামের হৃদয়ের নোটিফিকেশন বেলটা সশব্দে বেজে উঠল। কারাম থমকে দাঁড়ালো, বুকটা ধরফর করে উঠল। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মুস্কানের দিকে। ওরে বাবারে, এটা আমি কি দেখলাম! এটা কি কোনো মানুষ, নাকি স্বর্গ থেকে ডিরেক্ট ক্রাশ ল্যান্ডিং করা কোনো হুড়পড়ি? আমার হার্টবিট তো 220 স্পিডে দৌড়াচ্ছে। কারণ তার জীবনে অনেক মেয়ে দেখেছে, কিন্তু মুস্কানকে দেখার পর তার মনে হলো এতদিন যা সে দেখেছে তা ছিল ঝাপসা, আর আজ যা দেখলো তা হলো একদম 4K আলট্রা এইচডি। মুস্কান তখন বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছিল। সেই হাসির আলো যেন সরাসরি কারামের বুকে গিয়ে তীরের মতো ভেদল। কারাম আর এক সেকেন্ডও দেরি করলো না। স্কুলের ব্যাগটা এক কাঁধে ঝুলিয়ে বুক ফুলিয়ে সোজা গিয়ে দাঁড়ালো মুস্কানের সামনে। অনার্স দ্বিতীয় বর্ষের মুস্কান হঠাৎ এক স্কুল পড়ুয়া পিচ্চিকে সামনে দেখে ব্রু কুঁচকে থামলো। এই ছেলে, সামনে থেকে সরো। রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? আপু, রাস্তা তো আমি আটকাইনি, আটকে গেছে আমার এই ছোট্ট হাড়টা। আপনার এই চোখ ধাঁধানো রূপের ওপর যদি কোনো ট্যাক্স থাকতো, তাহলে তো আমি আমার পুরো লাইফের পকেট মানি আপনার নামে লিখে দিতাম। রাবের মুখে এমন পাকা পাকা এবং হাই লেভেলের রোমান্টিক ফ্লাটিং শুনে মুস্কান তো পুরো আকাশ থেকে পড়লো। কলেজের বড় বড় ভাইয়েরা যেখানে তার সামনে এসে কথা বলতে খাপে, সেখানে ক্লাস 10-এর একটা পিচ্চি ছেলে এসে তাকে এভাবে ফ্লার্ট করছে। মুস্কানের মুখটা রাগে লাল হয়ে গেল। সে কারামের দিকে এমন ভাবে তাকালো যেন খাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু কারামের চোখে তখন শুধুই ভালোবাসার প্রজাপতি উঠছে। সে মুস্কানের এই রাগী রূপ দেখেও মনে মনে ভাবলো, রাগেও আপুকে কি কিউট লাগে রে ভাই। মুস্কান জামিলার রাগ তখন যেন চৈত্র মাসের তপ্ত দুপুরকেও হার মানিয়েছে। অনার্সের নাম করার রূপসী সে, অথচ তাকে কিনা লাইন মারছে হাফ প্যান্ট আর স্কুল ইউনিফর্ম পরা এক পিচ্চি। তবে কারাম বাহারের ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই। সে তার ছোট্ট চোখে এক পৃথিবী মুগ্ধতা নিয়ে মুস্কানের রাগী মুখের দিকে তাকিয়ে রইল। মুস্কানের ফর্সা গাল দুটো যেন রাগে টমেটোর মতো লাল হয়ে উঠেছে, যা দেখে কারামের মনে হলো রাগলেও এই সিনিয়র আপুকে কি ভীষণ কিউট লাগে রে ভাই। ক্লাস 10-এর একটা বাচ্চা ছেলে হয়ে তুমি অনার্স তৃতীয় বর্ষের সিনিয়রকে লাইন মারো? এই বয়সে এত প্লিজিং শিখে হয়েছে? পালির গাধা কোথাকার! আরে, ইপ্রিজিং হতে যাবে কেন? এটা তো একদম খাঁটি ওয়ান সাইডেড জেনজি লাভ। আপনি জাস্ট একটা ভার আপনার ওই নীলপদ্ম চোখে আমার দিকে তাকান, দেখবেন আপনার হৃদয়ের স্প্যাম ফোল্ডারেও আমার নামের নোটিফিকেশন চলে গেছে। মুস্কান আর নিজের রাগ ধরে রাখতে পারলো না। জুনিয়রের এই চরম দুঃসাহস আর হাই লেভেলে ফ্লাটিং শুনে তার হাত নিষ্পিস করে উঠল। সে আর এক মুহূর্ত চিন্তা না করে ডান হাতটা বাতাসে ঘুরিয়ে কারামের ফর্সা গালে বসিয়ে দিল এক ছড়।
আশপাশে 2-4 জন কলেজ পড়ুয়া ছাত্র থমকে দাঁড়ালো। মুস্কানের বান্ধবীরাও হা হয়ে গেল। সবাই ভাবলো ক্লাস 10-এর এই পিচ্চি এবার হয়তো কেঁদে কেটে পড়বে। কিন্তু কারাম তো সাধারণ কোনো ছেলে নয়, সে হলো কাঠি প্রেমী। সে মোটেও দমে গেল না, উল্টো বা হাত দিয়ে নিজের লাল হয়ে যাওয়া গালটা আলতো করে ডলতে ডলতে টুটির কোণে এক চিলতে মায়াবী হাসি ফুটিয়ে তুলল। আহ আপু, আপনার হাতের ছোঁয়া যে এত মখমলি, জানলে তো ক্লাস 9-এই এই মিষ্টি চরটা খেয়ে নিতাম। থ্যাংক ইউ আপু, আপনার এই চরটা আমার লাইফের বেস্ট গিফট। আই লাভ ইউ আপু। কি? তুমি তুমি একটা আস্ত পাগল, নির্লজ্জ ছেলে একটা। সামনে থেকে দূর হও। আর কখনো যদি আমার সামনে এসেছো তবে পুলিশে দেব। মুস্কান রাগে কাঁপতে কাঁপতে হনহন করে হেঁটে চলে গেল, কিন্তু কারাম সেখানে দাঁড়িয়ে তার হেঁটে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। চড় খেয়ে তার গালটা হয়তো জ্বলছিল, কিন্তু তার মনে তখন প্রেমের হাজারটা প্রজাপতি ডানা ঝাপটাচ্ছিল। সে মুস্কানের রাগী চলে যাওয়ার ভঙ্গি দেখেও মনে মনে বলল, প্রথম দিনেই চুয়া তো পেয়েছি, এটাই বা কম কিসে। মিশন সিনিয়র আপু এবার অফিসিয়ালি অন। চোর খাওয়ার পর সাধারণ করে ছেলে হলে লজ্জায় 3 দিন ঘরের কোণে লুকিয়ে থাকতো, কিন্তু আমাদের কারাম বাহারের ডিকশনারিতে লজ্জা বা ভয় বলে কিছু নেই। তার কাছে মুস্কান জামিনের হাতে ওই চরটা ছিল একটা প্রেমের আশীর্বাদ। তাই পরদিনই কারাম তার পকেট মানি আর জমানো সব টাকা ভেঙে এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসলো। অনার্সের ক্লাস শেষ করে মুস্কান যখন তার বেস্ট ফ্রেন্ড আইসিনের সাথে কলেজের করিডোর দিয়ে হেঁটে আসছিল, তখন পুরো কলেজ গেটে এক হুলস্থুল পড়ে গেছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা সাজানো রিক্সা, আর সেই রিক্সার সিট জুড়ে রাখা থরে থরে সাজানো দামি সব চকলেটের বক্স, আর রিক্সার হুডের সাথে ঝুলছে একটা কিউট প্লেকার্ড যাতে লেখা সিনিয়র আপু, রাগ কমানোর জন্য মিষ্টি চকলেট। রিক্সার পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে কারাম। মুস্কানের বান্ধবী আইসিন তো এই দৃশ্য দেখে পুরো হা হয়ে গেল। সে চোখ দুটো বড় বড় করে মুস্কানের হাত টেনে ধরল। ওরে বাপরে, মুস্কান জলদি এদিকে আয়। দেখ দেখ গেটের সামনে ওটাকে, ওই পিচ্চিটা তোর জন্য রিক্সা ভর্তি চকলেট নিয়ে হাজির হয়েছে রে। রিক্সার দিকে তাকিয়ে রাগে আর লজ্জায় চোখ মুখ লাল করে। কারাম, তোমার পাগলামি কি দিন দিন বেড়েই চলেছে। তুমি আবার এখানে এসেছো কোন সাহসে? আর এই রিক্সা ভর্তি চকলেট দিয়ে কি তামাশা হচ্ছে এসব? এক হাত পকেটে পড়ে অন্য হাতে একটা বড় চকলেট বাড়িয়ে দিই। ওহ আপু, রাগলে আপনাকে একদম ডার্ক চকলেটের মতো কিউট লাগে। কালকে আপনার মখমলি হাতের চোর খাওয়ার পর আমার গালটা এত মিষ্টি হয়ে গেছে যে ভাবলাম আপনাকে একটু মিষ্টি মুখ করাই। এই চকলেটগুলো জাস্ট আপনার ওই চোখ ধাঁধানো হাসির জন্য। কারামের এমন আত্মবিশ্বাসী আর কিউট ফ্লার্ট শুনে আইসিন নিজের হাসি আর চেপে রাখতে পারলো না। সে মুস্কানের কানের কাছে ফিসফিস করে বলল, দোস্ত, ছেলেটা পিচ্ছি হলে কি হবে, ওর দিলটা কিন্তু একদম কিং সাইজ। আর ডায়লগগুলো দেখেছিস, পুরো জেনজি ক্রাশ মেটেরিয়াল। মুস্কান আইসিনের দিকে একটা চড়া চিল লুক দিল, তারপর কারামের দিকে এগিয়ে গিয়ে চকলেটটা হাত দিয়ে সরিয়ে দিল। রাখো তোমার চকলেট। ক্লাস 10-এর একটা পিচ্চি ছেলের পকেট মানির চকলেট খাওয়ার শখ আমার নেই। নিজের পড়াশোনায় মন দাও, পরীক্ষায় খাতার তো আবার গুল্লা পাবে। আপু, আপনার প্রেমের ক্লাসে যদি আমি ফার্স্ট হতে পারি, তবে স্কুলের পরীক্ষায় গুল্লা পেলেও আমার কোনো দুঃখ নেই। মুস্কান আর সেখানে এক সেকেন্ডও দাঁড়ালো না। কারামের এমন হাই লেভেলের রোমান্টিক কথা শুনে সে রাগে পা দাপাতে দাপাতে রিক্সা নিয়ে চলে গেল। আইসিন যাওয়ার সময় কারামের দিকে তাকিয়ে একটা কিউট থামস আপ দেখালো, যার মানে গুড জব পিচ্চি। কারাম মনে মনে হাসলো। সে জানতো মুস্কানের অহংকারের দেয়ালটা ভাঙতে একটু সময় লাগবে, তবে বান্ধবী পটে গেছে মানে মিশনের অর্ধেক রাস্তা পার। পরের দিন সকাল থেকে আকাশটা কেমন যেন মেঘলা হয়েছিল। দুপুরের দিকে নামলো ঝুম বৃষ্টি। অনার্স 2য় বর্ষের ক্লাস শেষে করিডোরে এসে দাঁড়ালো মুস্কান জামিলা, তার সাথে যথারীতি আছে আইসিন। বৃষ্টির ছাটে মুস্কানের রূপ যেন আরো দ্বিগুণ মায়াবী দেখাচ্ছে। বাতাসে তার ভেজা চুলের কয়েকটা গোছা এসে সামনে লেপ্টে আছে, যা দেখে যে কোনো পথচারীর হৃদয় স্পন্দন থমকে যেতে বাধ্য। কিন্তু মুস্কানের কপালে আজ চিন্তার ভাঁজ, কারণ আজ সে ছাতা আনেনি। কারণ বৃষ্টির পূর্বাভাস ছিল না। ঠিক তখনই সেই বৃষ্টির মধ্যে রেইনকোট ছাড়াই সিক্ত শরীরে একটা বড় লাল ছাতা হাতে নিয়ে ক্যাম্পাসের দিকে হেঁটে আসতে দেখা গেল কারাম বাহারকে। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন কারামের কনফিডেন্সকে আরো চকচকে করে তুলেছে। সে সোজা এসে দাঁড়ালো মুস্কানের সামনে, ছাতাটা মেলে ধরলো তার মাথার উপর। আপু, মেঘেদের এত বড় সাহস যে আপনার মতো পরীর ডানায় পানি ছিটায়। এই কারাম বেঁচে থাকতে আপনার এক চুলও ভিজতে দেবে না। এই নিন ছাতা, পুরোটা আপনার জন্যই।
চোখ দুটো বড় বড় করে ভীষণ অবাক হয়। কারণ তুমি এই ঝুম বৃষ্টির মধ্যে নিজের স্কুল ফাঁকি দিয়ে এখানে ভিজতে ভিজতে এসেছো। তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ? নিজের অসুখ করবে তো। টুটে এক চিলতে কিউট হাসি ঝুলিয়ে মুস্কানের চোখের দিকে তাকিয়ে, আপু, আপনার ওই চোখ, মায়াবী রূপ, এক ফোঁটা কেয়ার যদি আমার জন্য বরাদ্দ থাকে, এই কারাম নিউমোনিয়া হতেও রাজি আছে। আপনি ভিজবেন না, জাস্ট এই ছাতাটা নিন। কারামের এই ভেজা শরীরে মায়াবী চাহনি আর ডেড হার্ট রোমান্টিক ডায়লগ শুনে মুস্কান কেমন যেন ভেতরে ভেতর কেঁপে উঠল। তার পাথরের মতো কঠিন মনে আজ প্রথমবার একটা হালকা ধুলা লাগলো। সে কিছু বলার আগেই পাশ থেকে আইসিন কারামের হাত থেকে ছাতাটা টেনে নিল এবং মুস্কানের মাথার উপর ধরল। ওরে বাবারে মুস্কান, ছেলেটা পুরো বৃষ্টির জল হয়ে গলে যাচ্ছে তোর জন্য, আর তুই এখনো ভাব দেখাচ্ছিস। থ্যাংক ইউ কারাম, তুই সত্যিই একটা কিউট ক্রাশ মেটেরিয়াল রে। আইসিনের দিকে রেগে তাকিয়ে তারপর কারামকে ধমকের সুরে, তুমি এখনই বাড়ি যাও কারাম। আর শোনো, ছাতাটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, কিন্তু এরপর আর এমন পাগলামি করবে না। বৃষ্টির দিনের সেই থ্যাংক ইউ পাওয়ার পর কারাম বাহারের উৎসাহ যেন রকেটের গতিতে ছুটতে শুরু করলো। সে বুঝতে পেরেছে সিনিয়র আপুর হৃদয়ের নোটিফিকেশন প্যানেলে সে অন্তত একটা জায়গা করে নিয়েছে। তারপর দিনই সকালে কারাম তার স্কুলের ইউনিফর্ম পরেই কলেজের পেছনের দেয়াল টপকে সোজা চলে এলো মুস্কানের ডিপার্টমেন্টের সামনে। অনার্সের দ্বিতীয় বর্ষের তখন ইংরেজি ক্লাস চলছিল। মুস্কান জানালার পাশেই বসেছিল। হঠাৎ জানালার কাছে টোকা পড়ার শব্দ শুনে সে বাইরে তাকালো এবং তার চোখ তোক চরক গাছ। জানালার কার্নিশ ধরে ঝুলে আছে কারাম, আর তার মুখে সেই চেনা কিউট হাসি। কারাম একটা সুতোয় বাঁধা ছোট কাগজের প্লেন জানালার ফাঁক দিয়ে মুস্কানের টেবিলের উপর চড়ে দিল। মুস্কান ভয়ে আর আতঙ্কে চারদিকে তাকালো, কিন্তু কারাম ততক্ষণে নিচে লাফিয়ে পড়ে আরাম থেকে ইশারা করছে। মুস্কান চিরকুটটা খুলল, তাতে আঁকাবাঁকা অক্ষরে লেখা, আপু, ক্লাসের পড়া তো রোজই শুনবেন, আজ একটু আমার হৃদয়ের পড়াটা শুনুন। ক্লাস শেষ হতেই করিডোরে এসে কারামকে টেনে এক কোণে নিয়ে রাগে ফিসফিস করে, কারাম, তোমার কি জীবন নিয়ে কোনো মায়া নেই? সেকেন্ড ফ্লোরের জানালা ধরে অভাবে কেউ ঝুলে, যদি হাত ফসকে পড়ে যেতে, পাটাও তো ভাঙতো। আপু, আপনার ওই রূপের এক পলক দেখার জন্য যদি আমাকে বুর্জ খলিফা থেকেও ঝুলতে হয়, আমি তাও হাসি মুখে করব। আপনি বকলেন মানেই তো আপনি আমার কেয়ার করেন। মুস্কান কারামের এই অকুতোভয় আর চরম রোমান্টিক কথা শুনে আর রাগ ধরে রাখতে পারলো না। তার ঠোঁটের কোণে আলতো করে এক চিলতে হাসি ফুটে উঠতে গিয়েও থমকে গেল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল যাতে কারাম তার হাসিটা দেখতে না পায়, কিন্তু পাশ থেকে সব লক্ষ্য করেছিল আইসিন। সে মুস্কানের পিঠে একটা চিমটি কেটে কারামের সামনে এগিয়ে এলো। কারাম, তুই তো পুরা ওয়ান পিস রে। ক্লাস 10-এর একটা ছেলে অনার্সের মেয়ের জন্য জানাল দলে ঝুলছে। এটা যদি কলেজের প্রিন্সিপাল দেখতো না, তোর হাড়গুড় একটাও আস্ত রাখতো না। তবে তোর সাহসটাকে স্যালুট। আইসিনকে একটা কিউট সালাম ঠোকে। থ্যাংক ইউ আইসিন আপু, বসের মন গলাতে পারলে প্রিন্সিপালের মারও আমার কাছে বিরিয়ানির মতো লাগবে। কারামের এই রসিকতায় আইসিন খিলখিল করে হেসে উঠল। মুস্কান আর সেখানে না দাঁড়িয়ে আইসিনের হাত টেনে ধরে হাঁটা দিল। তবে যাওয়ার সময় সে একবার পিছন ফিরে কারামের দিকে তাকালো। সেই চাহনিতে এবার আর কোনো বিরক্তি ছিল না, বরং ছিল এক অদ্ভুত মায়া। কারাম করিডোরে দাঁড়িয়ে নিজের কলারটা জাগিয়ে মনে মনে বলল, বস এবার লাইনে আসছে।